বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি আমাদের জুমাবারের নিয়মিত আয়োজন দারসুল হাদিস। বিশ্বের যে যেখানে আছেন, আমাদেরকে দেখছেন এবং শুনছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আমরা আজকের যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হলো মৃত ব্যক্তির দ্রুত জানাজা শেষে দাফন কাফন সম্পন্ন করা এবং মৃত ব্যক্তির উপর যদি কোনো ঋণ থেকে থাকে দ্রুত তা আদায় করে দেয়া। এই প্রসঙ্গে আমরা হাদিস পেশ করব। তো আসুন প্রথমে আমরা হাদিস শুনি। এই হাদিসটি আমি পড়ছি আপনাদের সামনে রিয়াদুস সালেহিন থেকে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই গ্রন্থটি রচনা করেছেন সকল মুসলিম পরিবারের জন্য। আর আল্লাহর মেহেরবানি যে কিতাবটি সারা বিশ্বে সমাদৃত। কতগুলো ভাষায় এর অনুবাদ হয়েছে তা আমাদের হিসাবে নেই। যাই হোক, তিনি বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে আমাদের জন্য যুগোপযোগী, জীবন ঘনিষ্ঠ হাদিসগুলো সন্নিবেশ করেছেন এবং বিভিন্ন শিরোনামে সেগুলো সংকলন করেছেন। তা আসুন আমরা হাদিস শুনি, এরপরে আমরা অর্থানুবাদে যাব, এরপরে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু রাওয়াহু তিরমিযি ওয়া ক্বালা হাদিসুন হাসান। প্রখ্যাত হাদিস বিশারদ মুহাদ্দিস সাহাবায়ে কেরামদের মাঝে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। আবু হুরায়রা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে। হাদিস শাস্ত্রে সবচাইতে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আবু হুরায়রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়াও করেছিলেন। তো তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঈমানদারের নফস মানে প্রাণ ঝুলন্ত অবস্থায় থাকে তার ঋণের সাথে, হাত্তা ইউকদা আনহু, যতক্ষণ পর্যন্ত না সেটা পরিশোধ করা হয়। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এবং তিনি হাদিসটির মান সম্পর্কে বলছেন এই হাদিসটি হাসান। এর পাশাপাশি আমরা আরও একটি হাদিস পড়ে নেই। ওয়ান হুসাইন ইবনে ওয়াহওয়াহ রাদিয়াল্লাহু আনহু আন্না তালহাতা ইবনে আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুমা মারিদ। হুসাইন ইবনে ওয়াহওয়াহ তিনি বর্ণনা করেন একজন সাহাবী যে তালহাতা ইবনুল বারা আরেকজন সাহাবী সম্পর্কে যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আসলেন তাকে দেখতে। ফাকালা, এবং তিনি বললেন
ইন্নী লা উরা তলহাতা ইল্লা কাদ হাদাসা ফিহিল মউত। তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তার মৃত্যু প্রায় ঘনিয়ে এসেছে। অতএব যখন তার মৃত্যু হয়ে যাবে তখন তোমরা আমাকে জানাবে। ওয়া আজ্জিলু বিহ, এবং তার দাফন কাফন দ্রুত সম্পন্ন করার আয়োজন করবে। ফাইন্নাহু লা ইয়ানবাগি লিজিফাতি মুসলিমিন আন তুহবাসা বাইনা যহরানাই আহলিহি। এটা কিছুতেই সমীচীন নয়, উচিত নয় যে একজন মুসলিমের মরদেহ, লাশ তার আত্মীয় স্বজনের মাঝে ধরে রাখা হবে। দুটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর একটি হচ্ছে ঋণ সম্পর্কিত। এখানে ঋণ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বৈষয়িক ঋণের কথা বলা হয়েছে, যে এই ঋণ মাথায় নিয়ে যদি কেউ ইন্তেকাল করেন তাহলে যার থেকে ঋণ গ্রহণ করা হয়েছে তিনি ক্ষমা না করা পর্যন্ত অথবা তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত এই মৃত ব্যক্তির প্রাণ বা রূহ ঝুলন্ত অবস্থায় রাখা হয়। এই জন্য আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের বর্ণনা অনুযায়ী যে তিনি জিজ্ঞেস করতেন এই ব্যক্তির কোনো ঋণ আছে কি না। যদি সবাই বলতো যে ঋণ নেই, তখন তিনি তার জানাজা পড়তেন। আর যদি দেখতেন বা শুনতেন, জানতেন যে তার ঋণ আছে, তখন বলতে ঋণ পরিশোধের ব্যবস্থা করো। অথবা অনেক সময় দেখা গেছে তিনি নিজেই বলতেন যে ঠিক আছে, তার ঋণ পরিশোধের দায়িত্ব আমি গ্রহণ করলাম, এবং এরপর তিনি তার জানাজা পড়তেন। প্রিয় দর্শক, আসলে এখানে একটা জিনিসের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন, সেটা হচ্ছে ঋণ আদায়। দুঃখজনক হলেও সত্য, আমরা এখন যে সময় বসবাস করছি এই সময় দেখা যায় অনেক ক্ষেত্রেই যে ঋণ গ্রহণ করে সেই ঋণ আদায় করা হয় না, এবং সেই ঋণ আদায় করার ক্ষেত্রে গড়িমসি করা হয়, টালমাটাল করা হয়, ঘোরানো হয়, দিতে চায় না। আর এভাবেই এক সময় ঋণ গ্রহীতা মারা যায়, থেকে যায় তার মাথার উপর অনেকগুলো ঋণের বোঝা। এবং এই ঋণ শুধু টাকা পয়সা দ্বারাই যে থাকে সেটা না, এর সাথে জমি জমাও আছে। যেমন কেউ যদি কারো ঘর বাড়ি বলুন অথবা জমি বলুন জবরদখল করে নিয়ে গেল এবং সেটা ভোগ করলো, এটাও কিন্তু ঋণের আওতায় পড়ে যাবে। আবার অনেকে মনে করুন স্ত্রীর মোহরানা আদায় করবে, কিন্তু সে মোহরানা আদায় করেনি এবং ইচ্ছাকৃত তাকে তার পাওনা পরিশোধ করেনি, তাহলে এটাও ঋণের অন্তর্ভুক্ত হয়ে গেল। এমনিভাবে যখন কেউ মারা যায় তখন তার মিরাসদের মধ্যে উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে কেউ কাউকে যদি ঠকিয়ে দেয় তাহলে সেটাও কিন্তু ঋণের আওতায় এসে যাবে। আমাদের মাথার উপরে যে ঋণের বোঝা আছে এইটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন ঋণ মাথায় নিয়ে আমরা কবরে না যাই। এইভাবে আরও অনেক ঋণের কথা বলা যায়, যেমন ঠাট্টা বিদ্রূপ করা, কারো প্রতি জুলুম করা, কারো প্রতি অবজ্ঞা প্রদর্শন করা, এগুলো কিন্তু এক ধরনের ঋণের পর্যায়ে পড়ে। এবং মনে রাখতে হবে প্রিয় দর্শক যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এগুলো থেকে পরিষ্কার না করে আমাকে আপনাকে ছাড়বেন না। এবং সেগুলি করতে গিয়ে কি ক্ষতি হয়ে যাবে জানেন? সেটা হচ্ছে যে আমার নেক আমল চলে যাবে, এবং নেক আমল শেষ হয়ে গেলে পরে তার থেকে আমার বদ আমলগুলো আমার ঘাড়ে দিয়ে দেওয়া হবে। এইভাবে কিন্তু ঋণ পরিশোধ করা হবে। অতএব এই ছোট্ট পরিসরে আমি আপনাদেরকে এই বিষয়টি হৃদয়ঙ্গম করাবার চেষ্টা করছি যে আসুন আমরা ঋণ মুক্ত থাকার চেষ্টা করি। আমরা কারো কাছ থেকে যদি
টাকা পয়সা নিয়ে থাকি ঋণ হিসাবে, দ্রুত সেটা আমরা পরিশোধের ব্যবস্থা করার চেষ্টা করি। এবং আমরা যদি মারা যাওয়ার সময় ঘনিয়ে আসে বা কখন চলে যাব জানি না, তখন আমাদের পরবর্তী যারা আছে তাদেরকে জানিয়ে রাখি যে অমুক অমুকের কাছে আমি টাকা ঋণী আছি, তোমরা সেটা পরিশোধ করবে। লিখে রাখতে হবে ওসিয়তনামার মধ্যে যে এগুলো পরিশোধ করতে হবে। প্রিয় সুধী, মনে রাখবেন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কারই আছে একজন লোক মারা যাওয়ার পর তার উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রেও কিন্তু ঋণকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে তার দাফন কাফনের টাকা তার থেকে যাবে এবং পরবর্তীতে তিনি যে ঋণ দায়গ্রস্ত আছেন সেই ঋণও তার উত্তরাধিকারের যে সম্পত্তি তিনি রেখে যাবেন সেখান থেকে আদায় করা হবে। এরপর গিয়ে আপনার সম্পদ বন্টন করা হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই ঋণের কত গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আমরা কে এর কতটুকু খবর রাখি। বরঞ্চ একবার যদি টাকা আমরা নিয়ে নিতে পারি তাহলে আর ফেরত দেওয়ার আমরা কোনো চিন্তাই করি না। অতএব এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে যাই পরবর্তী হাদিসের মধ্যে, যেখানে বলা হয়েছে যে কেউ মারা গেলে তাকে দ্রুত কাফন দাফন করতে হবে। এখানে আমরা একজন সাহাবীর ঘটনা আমরা শুনলাম যে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু একজন প্রখ্যাত আপনি সাহাবী ছিলেন। তার সম্পর্কে বলছেন হুসাইন ইবনে ওয়াহওয়া, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে এসেছেন। দেখতে আসার পর অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে মনে হচ্ছে যেন তার সময় আর নেই, তিনি চলে যাবেন। তো তোমরা চলে যদি তিনি মারা যান, ইন্তেকাল করেন, আমাকে খবর দিও। আর সাথে সাথে তিনি এই নসিহত করলেন, উপদেশ দিয়ে গেলেন যে দেখো এর ব্যাপারে তোমরা দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করবে। কেননা একজন লোক যখন মারা যায় তখন সে আর মানুষের অন্তর্ভুক্ত হলেও হয়ে যায় লাশ। লাশ মানে লাশই, এর কোনো আর মূল্য থাকে না। তখন নিজের প্রিয়জনও তাকে ঘরে রাখতে রাজি হয় না, পাশে থাকবে তো দূরে থাক। তো এই মরদেহ এটাকে দ্রুত সৎকারের জন্য ব্যবস্থা করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো একজন মুসলিমের মরদেহ তার আত্মীয় স্বজন বা পরিবারের মাঝে ধরে রাখার কোনো যুক্তি নেই। এখান থেকে আমরা দেখতে পেলাম যে মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তার কাছে তার গন্তব্যে পৌঁছে দেওয়া খুবই জরুরি। তো এই জন্য কিন্তু হাদিসও আছে। অন্য এক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো যখন কোনো লোক মারা যায়, ইয়াকুলু ইযা উদিআতিল জানাযাতু ফাহতামালার রিজাল, যখন কাঁধে নেওয়া হয়, পুরুষরা তাকে কাঁধে নেয়, তখন সে যদি ভালো হয়, লোকটি ভালো হয়, তখন সে বলে তাড়াতাড়ি করো, কাদ্দিমুনি, আমাকে আগে নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছে দাও। আর যদি সেই ব্যক্তি ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, সে যদি নেককার না হয়, পাপী হয়, গুনাহগার হয়, তখন সে বলতে থাকে তার পরিবারকে ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় হায় তোমরা একে নিয়ে কোথায় যাচ্ছ। এবং তার এই চিৎকার, তার এই আত্মচিৎকার মরদেহের সবাই শুনতে পায়। ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাই ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত মানুষ শুনতে পায় না, অথচ তার কাঁধেই কিন্তু সেই মরদেহ ভর করে আছে। ওয়ালাউ সামিআল ইনসানু লা সায়াক্কা, যদি মানুষ শুনতে পেত তার আত্মচিৎকার তো মানুষ সেখানেই বেহুশ হয়ে পড়ে যেত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পেলাম যে জানাজার কাজ যত দ্রুত সম্পন্ন করা যায় ততই যেমন মরদেহের জন্য মঙ্গল, তেমনিভাবে আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য মঙ্গল। কিন্তু এখানেও আমাদেরকে কথা বলতে হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় যদি কেউ মারা যান তাহলে তার লাশ 1 দিন 2 দিন 3 দিনও পর্যন্ত আপনার কি করা হয়, সংরক্ষণ করা হয়, ফ্রিজ আপ করে রাখা হয়। কারণ অনেক কিছুই দেখানো যায়। কেউ হয়তো ছেলেমেয়েরা বিদেশে আছে, তারা আসবে, তারা আসার পর আপনার কি করা হবে, জানাজা হবে, তারপরে দাফন করা হবে, তাদেরকে শেষ দেখাতে হবে।
এই হলো অনেক একটা কারণ। আর একটা হচ্ছে যেমন হয়তো প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে, সেখানকার মানুষকে খবর দিতে হবে এবং সেখানে খবর দিয়ে তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে। এই জন্য প্রায় 1-1.5 দিন পর্যন্ত লাশকে আপনার ঝুলিয়ে রাখা হয়। তো এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা আপনারাই বিবেচনা করে দেখুন। আমি সেই সকল সন্তানদের বা আত্মীয়দের বলবো যে মানুষ যখন মারা যায় তখন তার গন্তব্যে পৌঁছে দেওয়াই হচ্ছে সর্বোত্তম কাজ। আপনি এসে দেখবেন বটে, কিন্তু এর দ্বারা আমার যিনি চলে গেছেন তার কি উপকার হবে আমাকে বলুন, এবং যিনি আপনি দেখবেন আপনার কি উপকার হবে। আপনি হয়তো একটা মৃত এবং মানে প্রাণহীন একটা দেহ আপনি দেখতে পাবেন, এর বেশি কিছু না। তার চাইতে বরঞ্চ এটা কি ভালো নয়, আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আপনি অনুমতি দিয়ে দেন দাফন হয়ে যাক, আপনি আসুন, এসে কবরের পাশে দাঁড়িয়ে আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এটা কি উত্তম নয় এবং এটা কি সুন্দর নয়? তাহলে আপনার বাবাও, মা বা আত্মীয়স্বজন যেই হোক তারাও শান্তি পেলেন, আপনিও শান্তি পেলেন। এমনটি যেন না হয় যে যখন এই সুযোগ আছে তখন আর আমার যাওয়ার দরকার কি। সেটা আপনাদের ব্যাপার, আসবেন কি আসবেন না। আসলেও ভালো, না আসলেও যদি অনুমতি দিয়ে দেন তাহলে আপনার এই আত্মীয় যিনি আছেন মরদেহ, তিনি তার জায়গায় পৌঁছে যাবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই ক্ষেত্রে আরও একটি জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যারা মুরব্বী আছেন, লোকাল গার্জিয়ান যারা আছেন, তাদেরকে আমরা বলে দিতে পারি যেভাবে দ্রুত সম্ভব সেভাবে আমাদের মরদেহের সৎকার করার ব্যবস্থা করা হোক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও কিন্তু তাই ছিল। আমরা কিন্তু হাদিসে সেটাও আমরা শুনতে পেয়েছি যে আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন যে তাড়াতাড়ি তোমরা তার দাফন কাফনের ব্যবস্থা করবে এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে। অন্যান্য হাদিসের মধ্যেও এটা আছে, যেটা আমি ইমাম বুখারী থেকেও আপনাদেরকে শুনিয়েছি। আরও আছে এইভাবে যে তোমরা তাকে পৌঁছে দাও। সে যদি ভালো হয় তাহলে সে বলবে যে ভাই আমাকে দেরি করবে না, আমাকে আমার জায়গায় পৌঁছে দাও। আর যদি সে মন্দ হয় তাহলে সে যেতে চাইবে না বটে, কিন্তু কে ঠেকাবে? কেউ তো ঠেকানোর মতো নেই যে তাকে ধরে রাখবে। অতএব আমরা হাদিসের উপর আমল করার ক্ষেত্রে যদি এই সুন্দর সিস্টেমটাকে, পদ্ধতিটাকে আমরা মেনে নিতে পারতাম, কতই না ভালো হতো। তো যেটা বলছিলাম মোহতারাম, যে আমরা অযথা আমরা লাশকে ধরে রেখে তাকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি নেই। মনে রাখবেন, একজন লোক মৃত হয়ে যাওয়ার পর, তার শেষ নিঃশ্বাস ত্যাগের পর তার উপর পরবর্তী সময়ের পরকালীন যে ব্যবস্থা দিয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যায়। সেটা কিন্তু আপনার এই পৃথিবীতে রেখে দিলে কম হবে বা শুরু হবে না, বিষয়টি কিন্তু তেমন না। অনেকে মনে করে যে উপরে ধরে রাখলে কবরে গিয়ে যে সোয়াল জবাব হবে ওটা থেকে আপনার হয়তো বিরত থাকবে, বা দেরি করে রাখলে মৃত্যুর আপনার লাভ হতে পারে। এগুলি কিন্তু ঠিক না। তার কাজ ঠিকভাবেই চলতে থাকবে, এবার সেটা আপনার দাফন হোক বা না হোক। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যেন আমরা আমাদের মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে তার গন্তব্যে পৌঁছে দিই। সুপ্রিয় দর্শক, এবার আমরা দুটি হাদিসের থেকে কি পেলাম তার উপর একটু আলোচনা করি। সেটা হচ্ছে, 1 নম্বর, আমরা দেখতে পেলাম যে কোনো মাইয়েত ইন্তেকালের পর তার দাফন কাফন করতে হবে দ্রুততার সাথে, এবং সে বিষয়ে যা যা করণীয় প্রয়োজন সেটা করতে হবে। এখানে আত্মীয় স্বজনদের জন্য আপনার ব্যবস্থা করতে হবে। আরও সুন্দর ব্যবস্থা আছে যে আমি যদি দ্রুততার সহিত জানাজা দিয়ে দাফন করে দেই, তাহলে যদি কোনো সন্তান, ছেলে ওলি, এবং সে যদি বাইরে থাকে, সে এসেও কিন্তু কবরস্থানে দাঁড়িয়ে সে আল্লাহর নামে কি দেন বল তার জন্য দোয়া করতে পারবে। 2 নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তার কোনো ঋণ আছে কিনা, তাহলে সেই ঋণগুলার খোঁজ খবর নিয়ে আমরা সেই খোঁজ খবর নিয়ে তাদের ঋণ আমরা পরিশোধের ব্যবস্থা করতে পারি। আবার আমরা এটাও করতে পারি যে যদি কারো প্রতি তিনি দুর্ব্যবহার করে থাকেন, অন্যায় আচরণ করে থাকেন, বা কেউ যদি তার আচরণ দ্বারা কষ্ট পেয়ে থাকে এমন যদি জানা থাকে, তার কাছে গিয়ে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি। তবে একটা জিনিস এখানে আমাদের দেশে হয়ে থাকে, এটা শরীয়ত সম্মত নয়, যে জানাজার পূর্বে একজন দাঁড়িয়ে বলে যে ভাই লোকটি কেমন ছিলেন, অনেক সবাই বলে যে ভালো, এবং সেইভাবে তারপরে জানাজা আপনার করা হয়। এই পদ্ধতি কিন্তু শরীয়ত সম্মত নয়।
যার জন্য আপনি বলছেন লোকটি ভালো, মনে মনে হয়তো বলছেন ভালো উচ্চস্বরে, কিন্তু মনে আছে যে হ্যাঁ লোকটি সম্পর্কে আমরা খুব ভালো জানি তিনি কেমন ছিলেন। অতএব এগুলো না করে তার জন্য যদি তিনি ভালো হয়ে থাকেন তো ভালো আছেন, আর যদি তার কোনো অন্যায় আচরণ থেকেও থাকে তাহলে আমরা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বলবো এবং তার জন্য আমরা মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করব। অতএব আসুন আমরা এই হাদিস দুটির আলোকে আমাদের জীবনকে গড়ি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে আমাদের নিজেদের জন্য তাদেরকে সেই ওসিয়তগুলো করে যাই এবং আমরা ঋণ মুক্ত থাকার চেষ্টা করি এবং মারা যাওয়ার পর ইন্তেকালের পর দ্রুততার সহিত যেন আমাদের দাফন কাজ সম্পন্ন করা হয় সেই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করি। পাশাপাশি রিয়াদুস সালেহিনটা আমরা ঘরে রাখার চেষ্টা করি এবং ঘরের মধ্যে যারা আছি আমরা সবাই এক একটি হাদিস পড়ে এবং তার অর্থানুবাদ জেনে বা অনুবাদ জেনে আমরা তার উপর আমল করার চেষ্টা করি। বেশ কিছু রিয়াদুস সালেহিনের ব্যাখ্যা গ্রন্থ এখন বেরিয়ে গেছে, সেগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহ